যাত্রাবাড়ি যখন বাঁধটা ভেঙে যাচ্ছে, মানে আর কোনোভাবে এটা রাখা যাচ্ছে না, তখন আপনি এখনো যদি ফেসবুক থেকে ছবি বের করেন তাহলে দেখবেন ওখানে আমাদের ওইখানের মাদ্রাসা, যে মাদ্রাসাতে শুধু একটা মাদ্রাসা থেকে 11 জন শহীদ হয়েছে, একটা মাদ্রাসা থেকে 11 জন শহীদ হয়েছে। এবং ওই সময়ের ছবি দেখলে দেখবেন যে টুপি পরাওয়ালা লোকেরা ওই যাত্রাবাড়ি জায়গাটাকে ব্যারিকেড দিয়ে তখন ওখানে বিজয় ঘোষণা করেছে। অথচ আজকে আমরা শুনি যে ওখানে কেউ 1 ঘন্টা অবস্থান করে, আধা ঘন্টা অবস্থান করে লিড দিয়ে ওখান থেকে নাকি বিজয় ঘোষণা করে দেওয়া হয়েছে। এটা এই মাত্র 24 সাল থেকে 25 সালে এসে ইসলামপন্থীদেরকে মুছে ফেলার এটা একটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র একটা। এবং দেখেন সর্বশেষ যে ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করার ছবিগুলো যদি দেখেন, আমি নাম বলার দরকার নেই কোনো দলে, শুধু ছবিগুলো যদি দেখে পৃথিবীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, তাহলে বুঝতে হবে যে শুধু ইসলামপন্থীদের একটা অগ্রগণী ভূমিকার কারণেই এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ করতে এই সরকার বাধ্য হয়েছে। এবং বলা হয়েছিল যে জুমার নামাজের পর, তা জুমার নামাজের পর কারা আসছে? সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা, আমরা বলবো যে পারবো না, আমরা পেরেছি, আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন সেই সুযোগটা কাজে লাগাবো। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে, এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো, যে যারা এই কথা বলে, আমাদের মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর একটা চমৎকার উদাহরণ আছে, যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে, এই কথাটা শুধুমাত্র তার আহ্বান, এটা একটা চক্রান্ত, কোনো একটা গোষ্ঠী। সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে, ওই হুজুর বলতেন আর কি, যে 5টা মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না, একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে, যে বাধ্য হয়ে তো নিতেই হবে। তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো, যা দাম বলবো নিতেই হবে। আর 5টা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন, দেখতে পারবেন কোনটা খালি, কোনটা পদ্মার, কোনটা তেঁতুলিয়ার, কোনটা সাগরের, কোনটা ডিম আছে, কোনটা ডিম নাই, আপনার আগ্রহ থাকবে। এখন আপনি 5টা দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান 5টা একটা হন, না হলে আমি 2 কেজি খেসারির ডাল নিয়ে চলে গেলাম। এই কপাল পরা বদনসিব গুলো হচ্ছে তারা, যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসছে তার হাতটা কাটা যাবে এই ভয়ে ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না, সেটার অংশ হিসাবে এই রাষ্ট্র তারা চায় না। যারা ধর্ষণ করবে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে, এই ভয় যারা চায় তারাই শরিয়া রাষ্ট্র কায়েম করতে চায়।